গাইস হ্যালো আইলাম কিতা লাগি নিলাম আপনার এখানে সারা ভিডিও শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারা কিলে আছো ভালো আছো তো? আশা করছি সব ভালো আছো, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর দেখতে পেরে এখানে আমি আই গেছি তোরা কিনে খামে ব্যাংকো, আর ব্যাংকো থেকে তারপরে দিয়ে আমি যাইমু। আর আপনার যদি দেখিয়া যাইবা আমার ভিডিও এন পর্যন্ত ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, যদি নতুন কেউ আমার ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করবা, বেল আইকন ক্লিক করবা যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা আনতে পাইন আর সময় করিয়া ভিডিও দেখতে পারেন। আশা করছি আপনার এন্ড পর্যন্ত আমার ভিডিও দেখবা আর ভালো লাগবো। আর দেখতে পেরে এই দিয়ে আমি আমার হাজব্যান্ড আমরা গেছি তোরারকে খামে ব্যাংকো গিয়া ব্যাংকো থেকে ডাইরেক্ট আমরা গেছি গিয়া আমার কাপড় ধোয়ার লাগে একটা মেশিন কিনা। আর এটা দেখতে পেরে একটা করে চাই আর মানে কোনটা কিনা আর কোনটা কিনা হইব, ভালো হইব না খারাপ হইব একটা আর কিন সব কিছু মিলাইয়া চাওয়াতেছি। আর কইলাম যেদিন ভালো হতে আমি একটা কিনে লইয়াই স্কুল। আর দেখতে পেরে এইবার দিদি আমি চাওয়া করলাম, আমার হাজব্যান্ডও আসেন, তারপরে দিয়ে দোকানের তো আর মালিকও আসেন। আর একটা চাইলাম আর কিন আমার একটাও ভালো লাগছে, কইলাম তো আর একটা লইলাই। দাম কিছু বেশি হইলেও তারপরে দিয়েও খাম বহুত ভালো হয় আর কিন জানছি আর কিন তারা কইছে খোয়া মতে কইয়ার। আর একটা কইলাম তেল লইলাই, একটা আমার পছন্দ হয়ে গেছে গিয়া। তারপরে দিয়ে কেন দেখতে পেরে আইসেন তাই টাকা পয়সা দেওয়া লাগে। আর ইবাই দিয়া তারা সব কিছু রেডি টাকা কাগজ আর কিন। আর তারপরে দিয়ে আমরা আর কি লইয়া বাড়ি যাইমু। আর একদম সন্ধ্যার সময় গেছি গিয়া মাখরিবর আজানর। আর তারপরে দিয়ে কিতা করলাম আর দেরি করিলাম একটু আর কি বেশি। আর হুতা দুইটা তুই আইছি তারা মানে পুরান বাড়ি দাদার বাড়ি, আর দাদা দাদি গেছে, শাশি গেছে, তুই আইছি। আর আমরা দুইজন পাক্কা রাই তুই গেছে কইলাম তিয়া তারা হুড়ার মাঝে এখন যাওয়া লাগবো, আর কোনো বা উঠতাম না এখন ডাইরেক্ট বাড়ি যাই গাড়ি বাড়ি দেখতে পাইরা পেমেন্ট করা মানে আর কি সব কিছু শেষ করিয়া তারপরে দেখি ছোটো মোটো কোনো একটা জিনিস লোয়াত গেলাই অল্প তো নিয়ম আছে মানে আর কি নিয়মের তো আর অভাব নাই। এর কারণে আইবারই ওয়ারেন্টি আর কি কার্ড চার তারা সব কিছু আর কি করা। আর এবার দেখতে পাইরা সব শেষ করিয়া আমার হাজব্যান্ডে এখন টাকা দিলেই বা টাকা উকা দিয়া তারপরে দিয়া আমরা বাড়ি যাই গিয়া। চাটনি ও কোনাত রাখি দাও উবা করে এত রাইস কুকার ধানো দুইটা তিনটা একটা হইল কি ভিতর নেন। আর এবার দেখতে পাইরে আমি রুটি আর কি শেকি আর একটা কিতা রুটি হইলে আমার আর কি ছোটো জালে বানাইছো আর আমরা ফাটিয়ে দিয়েছেন কইলাম তেল চা খাইলে তারা দিনে আইসি। আর এবার দেখতে পাইরে আমার ওয়াশিং মেশিন আনিয়া গড়া রাখা হয়েছে। আর রাইস কুকারও আনিয়া রাখা হয়েছে। কইলাম সব আনবক্সিং করি আমার ফ্রেন্ডসের লগে তোরা শেয়ার করিলাই মো। আর আমার পুরাপুরি দুজন তো আর আসেন তোর ফুরুতা বুঝতারা। আর এবার দেখতে পাই রাস্তাঘর এলোমেলো করে রাখা একটা আর কি মেকানিক সাইডা যেন ফিটিং করার লাগিন আর কি একটা ফিটিং করা হইতো। আর কোন জায়গাতে হইতো মানে আমার তোর রুম একদম ছোটো জায়গা নাই। তারপরে তো কইলাম একটা ডিসিশন লইলাম, বললাম আমার বেশি আছে পাকঘরের গালাতো দিলাও আপাতত আর কি না চলবো এখন আর জায়গা নাই কি তার কর্ম এখন তো লাগবো। আর দেখতে পেরে এবার একদম এলোমেলো। আর এবার দিয়ে মেকানিকও আইসেন তারা লাগাইবার লাগিন আর কি সব রেডি খড্ডা। আর এর আগে আমি ট্যাপসে ফিটিং করাই লেছি আর কি আমরা বাড়িখান্দার থেকে একজন আর কি মেকানিক আনিয়া। আর এবলা তারা আইয়া সব কিছু চাইয়া বুঝাইয়া দিয়া যাইবা। আর তারপরে দিয়ে আমি মানে আর কি অটোমেটিক একটা আমি কোনো জানিও না কিলা ব্যবহার করেন বা কিতা কোন সময় কোনটা আর কি কিলা করেন একটা তো একদম জানি না। আর কইলাম তারা আইলে শিখিয়া দিবা সব কিছু। আর একটা সপ্তাহ দেখাই দিয়া গেছেন তারপরে বুঝ পাইলাম সহজ আছে, এত কষ্ট না। আর বুঝিয়ে জিয়া বাদে তো এখন তারা সব কিছু রেডি উঠে করিয়া আর লাগাই উগে দিয়া যাইবা গিয়া। আর একটা লাগাইতে পাক্কা সময় লাগ গেছে গিয়া, কারণ হয়েছে মেকানিকটা আইতে সময় 2 দিন লেট করে লইছেন তারা আবার আর কি বাদে দিন আবার আর কি আসলো কথা আসলো আর তারা লেট করে লইছেন মানে জানছই না কোন জায়গাত গেছে মানে আইতা আর অ্যাড্রেসও পাইছেন না। এর কারণে বাদে অ্যাড্রেস দেওয়া হয়েছে তারা ঠিক মতো আর বাদে তারা আইসেন কিন্তু তারা কোম্পানি থেকে আর কি ফাটানি হয়েছে তারা কোনো আর কি ফিস লাগছে না।
তারা নিজে আইয়া আমাকে দিয়া গেছেন সার্ভিস। আর কোনো 2 বছরের ভিতরে যদি বা 3 বছরের ভিতরে একবার নষ্ট হয় বা কিচ্ছু হয় তে তারা ফ্রি সার্ভিস আর কেন করবা আইয়া, তারা সব কিছু আর কেন ফ্রি দিবা, কোনো যার টাকা পয়সা কিছু লাগতো না। আর এবার দেখতে পেরে আমার বুঝাই না মানে কোনটা কিতা। আর আমি তোরা ভিডিও করিয়া রাখলাম, পরে আমার ফ্রেন্ডসগুলোকে শেয়ার করবো। 2 জন আইসেন আর কি কোম্পানির মানুষ, ইয়া দেখাই ওকে দিয়া তিয়া গেছেন। হিট বাড়ানি আর কি, মানে এত গরম জল দিয়ে কাপড় ধোয়া অ্যাকচুয়ালি প্রোগ্রাম ওয়াইজ শুকানির স্পিড আর গরম জল করার প্রোগ্রাম ওয়াইজ অলরেডি তারা বানা রাখছে। সাপোজ আমি কই কুইক 15তে ধরেন শুকানির স্পিড আছে 1000 স্পিডে শুকাইবো কাপড়টা, আর গরম জল আছে 40। আপনি যদি কোন না আমি 40 না আমি 60 করব, 60 করা যাব, কিন্তু সবগুলাতে বাড়ানি কম করা যাবে না, কতগুলোতে ফিক্সড আছে, ফিক্সডই থাকে। কিন্তু কটনে চাইলে আপ ডাউন করতে পারবেন। মানে এই যে লোক এখানে দিয়ে রাখছে সিম্বল আর কি, এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটা দিই হিটার তিনটাতে বাড়াইতে পারবো। এটা আপনি এই তিনটা জিনিসে তুমি আপনি এগুলা ইয়া করতে পারবেন, হিট বাড়াইতে পারবো। পারবো না, আমি এগুলোতে পারবো না, বেবি গিয়ারে মানে পারবো, মানে নিজের থেকে করতে পারবেন। আর এগুলোতে অটোমেটিক সেট করা থাকে, এটা চাইলে আপনি ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি ইউজ করার অপশনটা দেয়া নেই, ম্যানুয়ালি চাইলে টিপলে হইব। ভোল্টেজ এই যে হিটটা দিয়ে বাড়ায় কারেন্টটা তো বেশি টাইম দিবেন। হ্যাঁ মানে গরম জল করব, গরম জল করলে হিটার অন হইব। আর এটা হলো শুকানি কাপড়, যে যখন শুকানির সময় যে মোটরটা ঘুরবো, মোটরের স্পিড কমানো বাড়ানো, 400 600 800 1000। আর ওইটা এটা আপনার দরকার নেই, আর এটা ওকে। ও এখানে আরো চেকড অপশন আছে, ঠিক আছে। আপনি যদি এক্সট্রা রিন্স, ঠিক আছে, আর একটা স্টেন ওয়াশ, দাগ সাগ কাপড় যদি থাকে, এগুলা প্রোগ্রাম ওয়াইজ আপনি এখানে একটা মানে অ্যাড করতে পারবেন এগুলা আর কি, ঠিক আছে। আর সোপ এসে ভিজায় রাখবো এই জিনিসটা, এগুলা অ্যাড করা যায় আর কি। টাইমিং বাইরে দিব, কিন্তু এখানে টাইমিং দেখাতে থাকবো আপনার, যে প্রোগ্রাম সিলেক্ট করবেন টাইমিং দেখাতে থাকবো, যত জিনিস অ্যাড করতে পারবেন টাইমিং বাড়তে থাকবো আস্তে আস্তে করে। এক্সট্রা রিন্স মানে যেগুলো আপনার কাপড়টা কাচে যে ওই টাইমিংটা ডাবল হয়ে যাবে। সাপোজ রিন্স মানে কাপড় কাচার টাইমিংটা 10 মিনিট, এক্সট্রা রিন্স করলে এটা 18 মিনিট হয়ে যাবে, মানে 10 প্লাস 8 বা 10 ডবল আর জিনিসটা কাজ করবে, টাইমিং বেড়ে যাবে আর কি। যদি বেশি লেতরা হয় তখন এগুলো করতে পারবেন। আর সোপ মানে আমি যেটা আমরা বাইরে চুবাই রাখি, তখন এটা যদি আপনি করে দেন, জল টল নিয়ে ঘুরাটিটা স্টপ থাকবে, সোপ হইব। বুঝছি, এতটুকু আর কিছু না। আর কিছু না। আপনি শব্দ তো করবো নি ফার্স্টে স্টার্ট দিয়ালে শব্দ কি ঘুরলে তো আওয়াজ করবে, তো এটা হিট আছে না, হিট লাগে না। ওইটাতে দিব মানে ডিটারজেন্টটা, কোনটা দিয়ে দিবেন? এই যে এখানে দিবেন, সাকুর করে দেবেন, এখানে দিবেন, এখানে আর লিকুইড দেওয়া যাবে নি? লিকুইডটা এখানে দিবেন। লিকুইড আর এমনি পাউডারটা? পাউডারটা না দিলে ভালো, লিকুইডটা দিলে ভালো। পাউডারটা লাগি যায় মানে? হ্যাঁ দামটা এটা নিজের হিসাবে দিবেন, কিন্তু পাউডার লিকুইডটা নিজের হিসাবে দিবেন, তারপর বুঝে নিজের হিসাবে দিবেন। না লিকুইডটা দিলে নিব। কোনটা ড্রামটা স্টিলের না, সার্ফের গুঁড়া দিয়ে ইউজ করলে এখন পরে কোম্পানি থেকে ভিডিও কিনা লাগলো, ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা প্লিজ, নতুন যদি সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।